আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। নারীরা কি হালকা সুগন্ধি ব্যবহার করে বাইরে যেতে পারবে যা গায়ের মাহরামের নাক অবধি না পৌঁছায়? এই রকমই যদি অবস্থা হয় যে নারীরা হালকা সুগন্ধি ব্যবহার করেছে আর সেটা গায়ের মাহরামের নাক পর্যন্ত যাবে না তার সুগন্ধি, তো এটা যাবে না কেমনটা নিশ্চিত হবে না, এই বিষয়টি মনে রাখতে হবে। এটা ঠিক দুটো অবস্থা ওলামারা বর্ণনা করেছেন। এই দুটো অবস্থায় হতে পারে। একটি হচ্ছে যে আপনি নিজের গাড়িতে স্বামীর সাথে চাপলেন, স্বামীর সাথে আছেন আপনি, বা আপনি মাহরামের সাথে বাবার সাথে ভাইয়ের সাথে আছেন আর সুগন্ধি লাগালেন আর তারপর গাড়িতে চেপে গিয়ে নামলেন একবারে মহিলা সেকশনে, কোথাও শুধু মহিলাদের গ্যাদারিং আছে আর সেখানে গিয়ে মহিলার আপনার সুগন্ধি পেল, কোনো পুরুষের সংস্পর্শে রাস্তাঘাটে কোথাও আপনি গাড়ি থেকে নামলেন না, তাহলে তো ঠিক আছে, এটি একটি অবস্থা। অথবা স্বামীর সাথে কোথাও আপনি ঘুরতে যাচ্ছেন আর আপনি বাসা থেকে নামলেন, গাড়িতে বসলেন আর তারপরে আপনি গাড়িতেই থাকলেন না, গাড়িতে থেকে ঘুরে চলে আসেন, অথবা ফাঁকা জায়গায় কোনো খোলা মাঠে নির্জন জায়গায় গেলেন যেখানে কোনো অন্য জনগণের সমাগম নাই, সেখানে গেলেন আর তারপরে স্বামীর সাথে ঘুরে ফিরে চলে আসলেন। আর কোনো বেগানা পুরুষ আপনার শরীরের যে সুগন্ধি তার তার নাকে অনুভব করলো না, তাহলে তো জায়েজ, এটি অবস্থা হয়তো জায়েজ। আরেকটি অবস্থা হচ্ছে বাড়ির ভিতরে আপনি আছেন আর সুগন্ধি লাগাচ্ছেন, তাহলে এটাতে কোনো আপত্তি নেই। বাড়িতে আপনি আছেন আর বাড়িতে আপনার নন মহরম কেউ দেবর ভাষণ নেই, ভগ্নিপতি নেই, যেমন আমাদের দেশের অবস্থা এরকম নেই, বরং আপনি স্বামীর ঘরে আছেন অথবা বাবার ঘরে আছেন আর লাগাচ্ছেন, তাহলে এতেও কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনি সুগন্ধি লাগিয়ে গেলেন আর তারপরে বাজারে গেলেন, দোকানে ঢুকলেন আর ভাবছেন আমি হালকা লাগিয়েছি, সুগন্ধি পাবে না, আপনি এই নিশ্চিত কী করে হচ্ছেন? না, আমি দূর দিয়ে হাঁটবো, পুরুষের আশেপাশে যাব না, দূর দিয়ে আমি চলাফেরা করব যাতে করে আমার সুগন্ধি না পায়, এটা কি করে নিশ্চিত হবেন? সুতরাং এটিও নাজায়েজ। আর এর চাইতে তো আপনার উদ্দেশ্য কিন্তু এখানে নেই যে অন্য পুরুষরা, বেগানা পুরুষ আমার শরীরের সুগন্ধি আতর অনুভব করুক, সেন্ট অনুভব করুক, তারপরও এটি নাজায়েজ হবে, কারণ আপনি এমন জায়গায় গেলেন যেখানে অন্যরা সুগন্ধি অনুভব করলো আপনার থেকে। আর একটি মারাত্মক অবস্থা হচ্ছে, যার কথা হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বলছেন ইজাস্তাআরাতিল মারআতু, যদি কোনো মহিলা আতর সুগন্ধি ব্যবহার করে, ফামাররাত আলাল কওমে, আর পুরুষদের এলাকা হয়ে যেখানে বিভিন্ন লোকের রয়েছে, বেগানা পুরুষ রয়েছে, সেখান দিয়ে অতিক্রম করলো, লিয়াজিদুরিহা, উদ্দেশ্য হচ্ছে যে তার যাতে করে সেন্টটা ওই পুরুষরা অনুভব করে, নিয়তটা যদি এরকম থাকে যে পুরুষরা আকৃষ্ট হোক, ফাহিয়া কাজা ওয়া কাজা, তাহলে সেই মহিলা হচ্ছে এইরকম। অন্য হাদিসে রয়েছে যে ফাহিয়া জানিয়া, সেই মহিলা হচ্ছে জেনাকারিনী, আকৃষ্টকারিনী বেগানা পুরুষদেরকে, সুতরাং সে জেনাকারিনী, অসতী। কালা কাওলান শাদীদান, কঠিন ভাষা উচ্চারণ। হাদিসটি আবু দাউদ রয়েছে, নাসাইতে রয়েছে, তিরমিজিতে রয়েছে। আল্লামা আলিম রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, সহিহুল জামে 323 নম্বর হাদিস। তো যদি নিয়তটাই থাকে যে আমার শরীরের সুগন্ধি যাতে বেগানা পুরুষকে অনুভব করে, তাদেরকে আকৃষ্ট করার উদ্দেশ্য, তাদেরকে ফিতনায় লিপ্ত করার উদ্দেশ্য, তাহলে এটি হচ্ছে কাবিরা গুনাহ, হারাম, এবং কঠিন শাস্তি রয়েছে, জাহান্নামের শাস্তির কথা রয়েছে। আর সেই মহিলা জানিয়া, এই কথা বলা হয়েছে। জি, আল্লাহ হিদায়াত দান করুন।